আসসালামু আলাইকুম। এ ভাই, কি অবস্থা এগুলার? এটা কি যমুনা নদীর, সাগরের? আচ্ছা, আলুর কেজি 60 টাকা। আপনাকে কেকড়াই খাইতে হবে। এগুলারে কি বলে? কেকড়া? এটার নাম কি? দেশি কেকড়া নাকি সাগরের? হ্যাঁ হ্যাঁ, তিন পোল। ওই যে পতেঙ্গাতে যেগুলা ভাজি করে ওগুলার এগুলা একই নাকি? একটু কাছ থেকে দেখাম। এগুলো কেজি হিসেবে বিক্রি হয়, মানুষ খায়? আচ্ছা, কত করে কেজি এগুলা? 120। লাস্ট কত? 100। আচ্ছা, 1 কেজি আলুর দাম কত? দাঁড়ান, এটা দিতেছি আপনারে। 1 কেজি আলুর দাম কত একটু শুনি। কাকা, আলু কত করে কেজি? 60 টাকা কেজি। কবে থেকে 60 টাকা চলতেছে? ঈদের আগ থেকে না? আচ্ছা, 1 কেজি আলুর দাম 60 টাকা, আর 1 কেজি কাঁকড়ার দাম হইতেছে 100 টাকা। আপনি কোনটা খাবেন চিন্তা করেন। আপনি বেস্ট হবে কাটবেন না। আসলেই সত্য কথা বলছেন। হ্যাঁ, আলু আপনার 1 কেজি আলুতে কয়টা? 5টা 6টা আলু ধরবে, বেশি হলে 8টা মিনিমাম। আমি রান্না করলে কতটুকু হবে? 1 বেলা যাবে। কাঁকড়াটা আমি যদি ভালো করে রান্না করি তাহলে আমার মিনিমাম 2 বেলা যাবে। হ্যাঁ, সাথে একটা ডাল করলে হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এটাই না, আমি সেটাই মনে করি। এখন ডিমের দাম তো দেখছেন। হ্যাঁ, একটা ডিমের দাম, একটা ডিম 14 টাকা। 14 টাকা। হ্যাঁ, তো আপনার 14 টাকা যদি ডিম না খাই, 1 বন্ধা শাক খাই, কলমি শাক আমি 1 বন্ধা দিয়ে খাই 10 টাকা দিয়ে, তাহলে আমার বাজেট হলো কয় টাকা? 4 টাকা বাজেট হলো। তো দরকারটা কি? আমার এটার সাথে মশলা লাগতেছে, হলুদ লাগতেছে, পেঁয়াজ লাগতেছে, অত কিছু দরকার না। কলমি শাক রসুন দিয়ে ভাজি করে খেয়ে ফেলবো। না, এখন এরকম একটা সময় চলে আসছে যে খাওয়া কমাই দিতে হবে, এছাড়া তো উপায় নাই। উপায় নাই, শাক খেতে হবে। শাকের দামও তো বেশি, তারপরে পরিমাণ মূলত কলমি শাকটা কম আছে। হ্যাঁ হ্যাঁ, কম আছে। যেহেতু আপনি 2 বন্ধা 20 টাকা দিয়ে পাচ্ছেন, 1 গাঁটি নিলে 1 বেলা হয়ে যাচ্ছে। তার চেয়ে 1 কেজি কাঁকড়া নিলে আপনি মিনিমাম সুন্দর করে 2 বেলা চলবে। চলবে না? চলবে। আসলে দেওয়ালে পিঠ হয়ে গেছে, কিছু করার নাই সাধারণ মানুষের। কিছু নেই। আমাদের সরকার আমাদেরকে এই অবস্থা করতে। 100 টাকা করে বেগুন, 100 টাকা করে বেগুন। তা আপনি 100 টাকা করে বেগুন কয়টা খাবেন? কয়টা নেবেন? আপনার সংসারে 4 জন মানুষ হলে 1 কেজি বেগুন হবে, 2 বেলা হবে। এর সাথে তেল মরিচ চুটকি লাগতেছে, নিরামিষ তো আর খেতে পারবেন না, তাই না? তো আমরা জনগণরা মানে মূলত একটা আতঙ্কতে আছি এখন। ব্যাগে করে টাকা নিয়ে আসবো, বাজার হবে না। সত্যি, যেটা সত্যি কথা, আলু কিনলে পেঁয়াজ কিনতে পারতেছি না, পেঁয়াজ কিনলে বাকি তরকারি কিনতে পারতে। অতএব আমাদের তরকারি ছাড়া, মানে কি, পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হবে। সত্যি কথা যেটা, সেটা সমাধান তো এটাই এখন। হ্যাঁ, আমি কিন্তু সত্যি কথা, যখন পেঁয়াজের দাম বেশি আমি পেঁয়াজ খাই না, টমেটো ব্লান্ডার করে দিয়ে পেঁয়াজের ঘাটতিটা পূরণ করি, যেটা বাস্তব কথা। না, আসলে এই অবস্থা থেকে আসলে কিভাবে মুক্তি হবে আমি জানি না। ধন্যবাদ আপনাকে। তবে আমার মনে হয় যে এই অবস্থা থেকে আসলে বের হয়ে আসা উচিত। অবশ্যই আসা উচিত। দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা পাচার করে ফেলে। যাই হোক, এই যে বাজার মূল্যের অবস্থা, আমার কাছে মনে হয় যে কাঁকড়াই খাইতে হবে। আপনার কাঁকড়া তো ম্যাডাম পছন্দ করছে। হ্যাঁ, আমি অবশ্য খাই না এটা আমি খাইলে আবার হুজুররা বলবে যে অন্ডকোষ এই সেই, খাওয়া যাবে না, হ্যান ত্যান প্যান, বহুত ঝামেলা হয়ে যাবে। আমি জানি না কোনটা খাওয়া উচিত কি উচিত না। তবে সত্য কথা বলতে, বর্তমানে বাজারের যে অবস্থা, এই বাজারের অবস্থাতে আমার কাছে মনে হয় যে নিয়ন্ত্রণে আসা উচিত। এখনও পেঁয়াজের কেজি হচ্ছে 100 টাকা, 95 থেকে 100। বেগুন হইতেছে 100 টাকা কেজি। মাছ আজকে বাটা মাছ কিনলাম 250 টাকা কেজি। বাটা মাছ খাবো কি? বেতন তো বাড়ে না। এই হচ্ছে অবস্থা। আমরা শুধু সিন্ডিকেট আর মানে সিন্ডিকেট একটা দোহাই হয়ে গেছে এখন। নর্মালি আর কত সিন্ডিকেটের দোহাই দিব? সাধারণ মানুষের পিঠ একেবারে দেওয়ালে ঠিকে গেছে। আমার মনে হয় যে মনে হয় আসলে কিছুই না। দুর্নীতিবাজরা সব লোটপাট করে নিয়ে যাইতেছে আর দেশের 12টা বাজাইতেছে। দেখেন, একটু দেখেন, 60 টাকা কেজি যদি আলু এখনই খাওয়া লাগে, কয়েকদিন আগে আলু তুললো কৃষক, কয়দিন হয়েছে?
2 মাস হয় নাই কৃষক আলু তুলছে, এখনই যদি 60 টাকা হয় তাহলে আরো 2 মাস পরে কি হবে? এটা তো 150 টাকা করে কিনে খাওয়া লাগবে। আজব একটা অবস্থা। যাই হোক, দেখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।